একটা কাপলকে দেখলাম বসে আছে, কারোর প্রাইভেসি নষ্ট করে কোনো লাভ নেই। সিঙ্গেল মানুষ আমরা, আরও লোকে পাপ দেবে। জায়গাটা মানে এতটাই আমাদের মনের কাছের। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা হঠাৎ করে প্ল্যান করলাম একটুখানি বেরোবো দুপুরবেলা। কোনো কাজ ছিল না আজকে অ্যাকচুয়ালি, তো ওই জন্য বেরিয়ে গেলাম। তো আমরা দুজন মিলে আজকে যাচ্ছি হচ্ছে লাদনা। লাদনা আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূর না, মোটামুটি একটা ডিস্টেন্স আছে। তো একটা জায়গায় এখন এসে দাঁড়ালাম। তো মিউজিয়াম থেকে আমরা বেরিয়ে এসে যে ফার্স্ট ফ্লাইওভারটা পরে জামতারা যাওয়ার সময়, ওই ফ্লাইওভারটার নিচেই এসে দাঁড়িয়েছি। এখানে ফ্লাইওভারটা আছে, আর এইদিকে পেছনে কিন্তু অনেকগুলো পাহাড় আছে, যে দেখতে খুবই সুন্দর লাগে। আর এইখানে দোকানটা যে আছে এর পেছনেও একটা পাহাড় আছে, যেটা তোমরা ভালো করে হয়তো দেখতে পাচ্ছ না। তো কিছু ফটো তুলবো, ফটো তুলে তারপর আমরা আবার যাব লাদনার দিকে। তো চলো কিছু ফটো তুলে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট লাদনায়। জাস্ট এইমাত্র পৌঁছালাম। তোমরা দেখলে এখানে অনেকগুলো পাহাড় আছে ছোট ছোট, এদিক ওদিক। আর এখন যেহেতু গরমকাল, তো এখানে সেরকম কেউ নেই এখন, আমরাই এসছি জাস্ট। কিছু না, এমনি জাস্ট চিল মারতে এলাম, আর কিছুই না। আর টুকটাক ফটোশ্যুট করব। আর পেছনে যে ব্রিজটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ, জানি না এই ব্রিজটা কোথায় যাবে। মাঝখানে একটা টাপু টাইপের আছে, ওখানেই মেবি যাবে। আর এখন আমরা হেঁটে হেঁটে ওপরের দিকে যাচ্ছি। অনেকগুলোই স্টেপ আছে, তো তোমাদেরকে ওপর থেকে পুরো ভিউটা দেখাবো কীরকম দেখতে। আর এই সাইডে একটা ছোট্ট মতো পার্ক আছে, ওখানে টিকিট কেটে ঢুকতে হয়। পিকনিকের সিজনে এখানে প্রচুর ভিড় থাকে, বাট এখন যেহেতু গরম পুরো ফাঁকা, আমরাই আছি। আর ওখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ওই লোকগুলো আছে। তো চলো ওপরে যাই হেঁটে হেঁটে, তারপর তোমাদের ভিউটা দেখাচ্ছি। তো যেই পার্কটার কথা বলছিলাম তোমাদেরকে, ওটা জাস্ট আমার এই পেছন দিকেই আছে, বেশি বড় না, ছোটোখাটো একটা পার্ক আছে। আর শুভজিৎ গেছে ওখানে ফোনে সেলফি তুলতে। আর পেছন দিকে পাহাড় দেখা যাচ্ছে, এদিকেও পাহাড় দেখা যাচ্ছে, মানে পুরো তিন দিকে পাহাড়। এই দিকটা পাহাড় নেই, বাট এই জায়গাটাও বেশ দেখতে সুন্দর লাগছে। আর দূরে প্রচুর পলাশ ফুল ফুটে আছে, পুরো জায়গাগুলো লাল হয়ে আছে। আর এই যে এখানে ব্রিজের যে কনস্ট্রাকশনের কাজটা চলছে, বেশ সুন্দর ফটোশ্যুটের জন্য, পিকনিকের জন্য খুব ভালো এরিয়াটা। আর এখানে প্রচুর নৌকা বাঁধা আছে, এখানে নৌকায় সিজনে এখানে নর্মালি লোকজন জলে একটু ঘোরাফেরাও করে। একটু ফটোশ্যুট হলো। এখন আমরা খাবো হচ্ছে রুটি আর বেগুন পোড়া, আগের দিনের মতোই বাড়ি থেকে নিয়ে এসেছি। শুভজিতের ফেভারিট বেগুন পোড়া, আমার ফেভারিট বেগুন পোড়া। তো তিনটে 6টা রুটি আছে, তিনটে করেই খাবো। তো খেয়ে নিই তাড়াতাড়ি, আর তারপরে আবার তোমাদেরকে 4-5টা ঘুরে একটু দেখাবো। আমাদের খাওয়া কমপ্লিট, এখন হেঁটে হেঁটে যাচ্ছি একটু উপর দিকে। ওপরে সেম জিনিসই আছে, এরকমই বসার মতোই একটা জায়গা আছে। তো আর এটা দিয়ে এসেছিলাম ওপরে, সিঁড়িটা দেখতে পাচ্ছ কতটা নিচু আছে, ভালোই নিচু আছে, অনেকগুলোই সিঁড়ি আছে। তো দেখি হেঁটে হেঁটে উপরে যাই, উপরটায় কি আছে। আর এখানে চারিপাশে প্রচুর জঙ্গল আছে, আর প্রচুর পাথরও আছে, কালো কালো সব পাথর। ওপর দিকে যাচ্ছিলাম, তো দুজন মানে একটা কাপলকে দেখলাম বসে আছে, গল্প করছিল ওরা। তো কে লাভ নেই, কারোর প্রাইভেসি নষ্ট করে কোনো লাভ নেই। এমনিতেই সিঙ্গেল মানুষ আমরা, আরও লোকে পাপ দেবে। তো তার থেকে ভালো এখানেই থাকি, নিচের দিকে যাই, জলের পাড়টায় যাই, দেখি কী আছে। যা রোদ আজকে, এই রোদে কেউ ঘুরতে আসে গরমকালে এত রোদের মধ্যে? এইখানে কি সুন্দর ফুল ফুটে আছে পার্কটায়। আর এটা পুরো এরিয়াটা সুন্দর বেশ। তো যাই, এবার জলের কাছে যাই। আরে ব্যাগ ফ্যাগ নিয়ে আরও সিঁড়ি ওঠা নামা প্রচুর ঝামেলার ব্যাপার। আজকে একদম পুরো চামড়া ফামড়া পুড়ে গেল ফেসের, এই কোনো সানস্ক্রিন জেলেই কিছু হবে না আজকে আর। তো আমরা এখন নিচের দিকটা এলাম, আর পেছনে দেখো একটা ঢিপি মতো দেখতে পাচ্ছ দুটো, এই যে পিঙ্ক কালার না লাল কালারের। তো আই থিঙ্ক এখানে কিছু মৃতদেহ দাহ করা হয় বা পোতা হয়, এরকম কোনো ব্যাপার আছে, যেটা আমি বুঝলাম আর কি। ঠিক আছে, খাট ফাট অনেক কিছু দেওয়া আছে, তো কিছু রিচুয়ালস হবে। তো এখানে শুধু একটা না, অনেকগুলোই আছে। তো ওই জন্য এই দিকটা আর বেশি গেলাম না, আমরা ওই দিকটা পেছন দিক থেকে পুরো ঘুরে এলাম। তো পুরো অনেকগুলোই দেখলাম এরকম, তো আর ওইখানে দাঁড়ালাম না ওই জন্য। তো
এই সামনেটায় নামলাম জাস্ট, আর এখানে ছোটো মতো একটা ব্রিজ করা আছে মানে নৌকাগুলোতে যাওয়ার জন্য। তো ওখানে নৌকাগুলো ছাড়ে, আর নৌকাগুলোয় জাস্ট একটুখানি সামনে সামনে ঘোরানো হয়। এর আগেও যখন এসেছিলাম তখনও ঘুরেছিলাম। তো এখন দুজন আছি, দুজন মিলে আর কোথায় যাব, তো ওই জন্য জাস্ট এই জায়গাটা একবার এলাম দেখে নিই। আর বেশ ভালো লাগছে জায়গাটা, এখানে ভালো ফটোও তুলেছিলাম আগেরবার। তো তোমাদেরকে নৌকাগুলো দেখাই, তোমরাও যদি এখানে ঘুরতে আসো তো নৌকায় চেপে জাস্ট হালকা সামনে দিয়ে ওরা ঘুরিয়ে দেবে জলের এখানেই, ভালো লাগে বেশ। তো তোমরা চাইলে সেটা করতে পারো। আর শুভজিৎকে বললাম তুই ওখানে দাঁড়া, আমি ভিডিওটা বানিয়ে আসছি। তো ওখানে দাঁড়িয়ে আছে। তো মাঝে ভাবছিলাম বিয়ারটা আমি কেটে দেবো, দেখছি লুকটা ঠিকই লাগছে, এই সানগ্লাসটার সাথে আরও ভালো লাগছে লুকটা। আর একটু বড় হোক আর হালকা ট্রিম করে রাখবো। আর অনেকেই বলছে যে বিয়ারটা কাটিস না, মানে আমার জিমের যে ভাইগুলো আছে। 20 দাও, 20। এখান দিয়ে ট্রেন যাচ্ছে, এই লাইনটা সোজা গেলেই আমাদের চিত্তরঞ্জন স্টেশন। তো চিত্তরঞ্জন স্টেশন থেকে আমরা বাঁদিকে ঘুরে যাবো। গরমকালে আমি যখনই বাড়ি থেকে বেরোই কিছু খাই না খাই, বাইরে কিন্তু আখের রসটা খাই, বেশ ফ্রেশ লাগে। তো এখন আমরা যে জায়গাটায় এসছি, জায়গাটা মানে এতটাই আমাদের মনের কাছের। এখানে আমরা 5 বছর কাটিয়েছি। আর জায়গাটা হলো আমাদের পুরনো স্কুল। এই স্কুলটায় আমরা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পড়েছি 5টা বছর। আমি 2013-তে এখান থেকে পাস আউট হয়েছি ক্লাস 10। আর শুভজিৎও তার আগেই পাস আউট হয়ে গেছে। ও আমার থেকে একটু সিনিয়র, বাট অনেকদিন পরে এলাম। আর পাঁচিলের ভেতরে ঢুকেই কত পুরনো কথা মনে পড়ে গেল। এই যে আমাদের স্কুলের সামনেই মাঠ, আর এটা হচ্ছে মেন গেটটা। আর এই মাঠেই আমরা ক্রিকেট ফুটবল সব খেলতাম, দুদিকেই মাঠ আছে। আর এই গাছগুলোর মধ্যে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এত বড় বড় গাছ, এই গাছগুলোর মধ্যে একটা গাছও শুভজিতের লাগানো। ওর কাছ থেকেই তোমরা শুনে নাও সেটা। কোন গাছটা লাগিয়েছিলি? এই থেকে সেকেন্ডের গাছটা। এই গাছটা আমার লাগানো, বুঝলি? আচ্ছা, এটা তখন বৃক্ষরোপণের দিন ছিল। হ্যাঁ। তো এইটা সেদিনকে আমরা এই গাছটা আমি নিজের হাতে, এই গাছটা করেছিলাম সবাই মিলে। কিন্তু এইটা আমি নিজে একা আমি করতেছিলাম, মানে কাজ করেছিলাম মাটির মধ্যে। প্রথম মাটিটা দিয়ে মাটিটা চাপা দিয়ে এইটা আমি নিজের হাতে। আর যখন লাগিয়েছিলি কত ছোট ছিল গাছটা? তখন এই কেডি আঙুলের সমান ছিল, এইটুকু। আচ্ছা, মানে একদম চারা গাছ। আজকে দেখ কি হলো, হ্যাঁ আজকে দেখ আমার থেকে কত বড় হয়ে গেল। হ্যাঁ বড় দেখ, আমি কিন্তু পেয়ে গেলাম বাচ্চা, বড় হয়ে গেল আমার থেকে। আর আরও মজার জিনিস এটাই, আমি তো পড়েইছি স্কুলে, আমার বাবাও এই স্কুল থেকেই পাস আউট। এমনকি আমি যেই প্রাইমারি স্কুলে পড়তাম সেই প্রাইমারি স্কুলেও আমার বাবা পড়তো। আর এখন স্কুলটা আমাদের বেঙ্গলি ভার্সন যেটা ছিল, তো এটা অনেকটা বড় এরিয়া নিয়ে আছে স্কুলটা, বাট বেঙ্গলি ভার্সন যেটা আছে ওটা এখন পুরোপুরি অফ। তো এখন ওই দিক থেকে সাইডের দিকটা এলাম, এখানে সব ক্লাসরুমগুলো আছে পরপর। তো আমার মনে পড়ে ঠিক এই ক্লাসটা যেটা দেখতে পাচ্ছ, হাত দিয়ে দেখাচ্ছি, এই যে এই ক্লাসটা, এটা মেন গেটটা, এটা আমাদের ক্লাস 10-এর গেট ছিল। তো এখন যেটা বুঝলাম পুরোপুরি এখন এটা পুরো এরিয়াটাই হিন্দি মিডিয়ামের হয়ে গেছে। আর এটা পেছনে যেটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় আমাদের অ্যানুয়াল ফাংশন হতো, আর আমাদের অ্যানুয়াল স্পোর্টস হতো। পাঁচিলের ওই পারে বড় একটা মাঠ আছে, ওখানে আমাদের সব অ্যানুয়াল স্পোর্টস হতো। তো অনেক দিন পরে এলাম, খুব ভালো লাগলো দেখতে। আর শুভজিতেরও খুব ভালো লাগছে, বললো অনেক বছর পরে আসা, সেই পুরনো কত কথা মনে পড়ে যায় সবার। তো তখনকার বন্ধুরা আর এখন হয়তো অনেকের সাথে দেখা হয় মাঝে মাঝে, আবার অনেকে বাইরে চলে গেছে, কোথাও চাকরি করছে। তো ভালো লাগে তাদেরকে দেখলেও। দেখা হলেই স্কুলের সেই পুরনো কথা, আমাদের কত কিছু পড়াশোনাও হতো, সাথে সাথে খেলাধুলা, মারপিট সব কিছুই চলতো আর কি। এবার আমরা যাচ্ছি স্কুলের পেছনের দিকটায়, এখানে কিছু কাজ চলছে হয়তো। আর আগে ওই দিক দিয়ে ঘুরেই যাওয়া যেত, তো ওখানে দেখলাম গ্রিল লাগিয়ে দিয়েছে, বেশি দিন হয়নি, খুব রিসেন্টলি লাগিয়েছে হয়তো গ্রিলটা। আর এই সেই বিখ্যাত ডিবি বয়সের তেঁতুল গাছ, যেখানে সব ছেলেগুলো আড্ডা মারতো, স্কুল বাঙ্ক করে আড্ডা মেরে এখানে বসে থাকতো। আর যখন টিচাররা দেখতে পেতো তখন এসেই পুরো মার। এটা আর একটা মাঠ আছে, এই মাঠটার মধ্যেও জাস্ট খেলা হতো। আর এই রুমগুলো তো সব ভেঙে গেছে, ভেতরে কি আছে। আর আগে এগুলো কিচ্ছু ঘেরা ছিল না, পুরো ওপেন এরিয়া ছিল, তো ঢোকা যেত। এখন যেহেতু পুরোপুরি হিন্দি মিডিয়ামের এরিয়া হয়ে গেছে, সিবিএসসি বোর্ডের আন্ডারে, ওরা হয়তো কিছু ব্যাপার আছে নিয়ে নিয়েছে হয়তো, তো পুরো এরিয়াটা পুরো ঘিরে নিয়েছে। আর ওপরে যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, ওপরে সোলার প্যানেলগুলো, ওগুলো আগে ছিল না, ওগুলো পরে লাগানো হয়েছে। এই যে তেঁতুল গাছটা বিশাল বড়, এখান থেকে হয়তো বোঝা যাচ্ছে না, আর প্রচুর তেঁতুলও হয়ে আছে দেখতে পাচ্ছি। শুভজিৎ এখন তেঁতুল খুঁজছে, পেয়েছিস?
শুকনো এটা শুকনো তেঁতুল পেয়েছে, নিচে পড়ে আছে অনেক তেঁতুল। শুভজিৎ ইট মেরে তেঁতুল পারছে। আমরাও স্কুলে যখন টিফিন পিরিয়ড চলতো তখন আমরাও এইভাবেই পাথর মেরেই তেঁতুল পারতাম, আর ঘরে টিফিনের সাথে নুন ফুন কিছু থাকলে ওগুলো নুন দিয়ে খেতাম। আর পিছনে পাঁচিলটাও আগে ভাঙা ছিল, তো এই পাঁচিলটাও দেখলাম ঠিক করে দিয়েছে। অনেক কিছু চেঞ্জেস হয়েছে বল, অনেক কিছু। প্রচুর চেঞ্জেস হয়ে গেছে। তেঁতুল পারতে পারবো না একটা? তেঁতুল পারতে পারবি না, বেশি প্রচুর তেঁতুল, আছে প্রচুর কিন্তু তেঁতুল অনেক ওপরে আছে তেঁতুলগুলো। প্রচুর আছে তেঁতুল। তো তোমাদেরকে দেখালাম আমার ছোটোবেলা স্কুল, এবার যাওয়া যাক বাড়ির দিকে। তো এই রোদে ঘুরে ঘুরে মুখের একদম অবস্থা খারাপ, হাতের পুরো ট্যান পড়ে গেছে, হাফ জামা পরে গেছিলাম। তো এখন এটা ফেস প্যাকটা মাখবো। আর তো আজকের ভিডিও এতটাই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা ব্লগে। আর তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও। সো শুভম বিশ্বাস, ওভার অ্যান্ড আউট।